মানুষ জন্মগতভাবে যদিও দামি, সৃষ্টির ভিতরে সেরা। জন্মগতভাবে মানুষ সৃষ্টির ভিতরে সেরা মানি আমি। কুরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, না মানার কোনো সুযোগ নাই। জন্মগতভাবে মানুষ যদিও দামি হয়, কিন্তু আসলে আল্লাহর কাছে যদি দামি হতে চায়, আসল দাম তো দুনিয়ার না। দুনিয়ায় মানুষ মানুষের কাছে দামি আর কতক্ষণ? যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে ততক্ষণ দামি, রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে ততক্ষণ দামি, টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে ততক্ষণ দামি, পয়সাওয়ালার কাছে পয়সা যতক্ষণ আছে ততক্ষণ দামি। দুনিয়ায় মানুষের কাছে যতক্ষণ আছে ততক্ষণ দামি। দাম দুনিয়ায় নাই, কোনো দাম নাই। কবির কথাই সত্য। হাজারো না লক্ষ ঐতিহ্য দুনিয়াতে এখনো পড়ে আছে। 2 লক্ষ কবি বলে अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाठ सारा। হাজারো ঐতিহ্য দুনিয়াতে রয়ে গেছে, কিন্তু মালিক নাই। তাজমহল আছে, কিন্তু তাজমহলের মালিক নাই। ঢাকায় আহসান মঞ্জিল আছে, কিন্তু মালিক নাই। এরকম হাজারো ঐতিহ্য আছে। যেই দিন ছিল ওই দিন যেই দাম ছিল, আজকে এই দাম নাই। ঠিক আমাদেরও আল্লাহর কাছে দাম। দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? একমত হবেন কিনা জানি না। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওটা পর্যন্ত লিখতে শুরু করলো। আজকে ওরাই স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। বুঝানোর জন্য বলতেছি, কেটি অন্য কিছু না। এটা আমাদের জন্য শিক্ষা যে মানুষের দাম কতক্ষণ। দুনিয়াতে মানুষের দাম কতক্ষণ? আছে, মুঠে আছে যতক্ষণ ততক্ষণ দাম, নাই দাম নাই। আবার ব্যক্তিটা নাই তো আরো দাম নাই। বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, যিনি আমাকে দামি হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপে অস্তিত্ব দিলেন। মানুষের চেয়ে সুন্দর গঠনওয়ালা কোনো সৃষ্টি নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এত লম্বা কসম খাইতেন না। 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। মানুষের চেয়ে রূপসী দুনিয়াতে সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিই নেই। যদি মানুষের থেকে রূপওয়ালা হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, মেয়েরা একমত হয়ে বলছিল, তাও মন্ত্রীদের মেয়ে, মন্ত্রীদের স্ত্রী, প্রথম সারির নাগরিক, ভিআইপি সিআইপি পারসন। এরা বলতেছিল ইউসুফ মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই এত সুন্দর, ফেরেশতা এত সুন্দর হয় না। পিছনেও যুক্তি আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কাফ আর নুন, এই দুটা মিলাইলে হয় কুন। 2 অক্ষরে তৈরি।
আর মানুষ কুদরতি হাতে তৈরি। আল্লাহু আকবার। মানুষ কুদরতি হাতে তৈরি, আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন, একটাও বাকি ছিল না। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া, জিবরিল থেকে নিয়া, মিকাইল থেকে নিয়া, ইসরাফিল থেকে নিয়া, মালাকুল মউত থেকে নিয়া, আরশ বহনকারী ফেরেশতা থেকে নিয়া, সমগ্র সৃষ্টি যা কিয়ামতের সকাল পর্যন্ত, হ্যাঁ আবির্ভাব পরে হইতে পারে। যেমন আমাদের নবীর ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রসুল, এটার ঘোষণা তো সৃষ্টিরও 1000 বছর আগে। সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে ঘোষণা আগে হয়ে গেছে, আবির্ভাব পরে হয়েছে। তো সব 6 দিনে তৈরি, কিন্তু আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। সুবহানাল্লাহ। 6 মাস? 10 মাস। আল্লাহর জন্য 10 মাস লাগবে কেন? আল্লাহ তো আল্লাহ। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু দামি জিনিস তো কি কি আমি কি দামি। শুধু দামি না, সবচেয়ে দামি। আল্লাহ। এই জন্য এটার ফর্মালিটি এরকমই হইতে হবে। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। বিদায় দুনিয়ায় কে কতটুকু দামি এটা আমার বিষয়, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। ঠিক। দুনিয়ার দাম কতক্ষণ, নাইলে এক্স হয় কেন, অবসর প্রাপ্ত হয় কেন? আর আল্লাহর কাছে যে দামি সে কোনোদিন অবসর প্রাপ্ত না, ঠিক। সে তো চিরদিনের জন্য দামি। এই জন্যই তো বলতে চাইতেছে আল্লাহ, দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনো, কাগজ দিয়া কিনবে, কাগজ। ক্রেডিট কার্ড থাকলেও ওটার ভিতরে কাগজই ভরা আছে না, মনে হয় বোঝেন নাই? জি। ক্রেডিট কার্ডের ভিতরে কি ভরা আছে? কাগজ। কাগজ দিয়ে কিনবে। আর মানুষ দামি হইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিছে, ইন্নাল্লাহ আশতারা। আমি কিনতে চাই, কি দিয়া কিনবেন? আমাদের বাজার তো কাগজ দিয়া চলে, আমাদের অর্থনীতি তো কাগজ দিয়া চলে, সারা দুনিয়াই তো কাগজ দিয়া চলে। ডলার তো কাগজই, ঠিক না? পাউন্ড তো কাগজই, ঠিক না? কি বলেন? ইউরো কাগজ। দিনার কাগজ। দিরহাম কাগজ। সব কাগজ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কি দিয়ে কিনবেন, তো আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত। জানি না ধামরাই মানুষ জান্নাত চিনে কিনা, এখানের যুবকরা চিনে কিনা জান্নাত। না না, জান্নাত চিনবে করতে গা, গুগলে তো জান্নাত নাই। গুগলে জান্নাত আছে, ওই ভৈরবের জান্নাত হোটেল আছে, অথবা ধামরাইয়ের কোন বাড়ির নাম রাখছে জান্নাত ভিলা, ওইটা হয়তো গুগলে আছে, কিন্তু আসল জান্নাত তো গুগলে নাই। এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না। কসম খোদা, আমরাও চিনি না। যদি চিনতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না, আমাদের সমাজ তো ভিন্নই হতো। আমাদের সমাজটাও জান্নাতি সমাজ হতো।